আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, খুবই মর্মান্তিক একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে কথা বলতে উপস্থিত হলাম। আপনারা নিশ্চয় দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন নামে একজন যুবককে সন্দেহভাজন ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটি আসলে আমার কাছে খুবই মর্মান্তিক, খুবই খারাপ লেগেছে। তাই ভাবলাম যে আসলে এই বিষয়টির সাথে কথা বলা দরকার, প্রতিবাদ করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আমরা এটা কখনোই কামনা করি না। যে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখান থেকে দেখলাম গত জুলাই বিপ্লবের একটা কেন্দ্র, ওটা যেখান থেকে মেধাবী মানুষ গড়ে ওঠে, যেখান থেকে মানুষ ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এরকম স্বপ্ন দেখে। সেরকম একটি জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়। ওইরকম একটি জায়গা থেকে যখন এরকম নারকীয় হত্যা খবর আসে, সত্যিই আমাদের কাছে খারাপ লাগে। যদিও যে কোনো হত্যাকাণ্ডই আসলে মর্মান্তিক বা কাম্য নয়, বা কিন্তু তারপরেও জায়গার একটা অবস্থান, একটা পার্থক্য রয়েছে। এখানে কিন্তু আসলে সর্বোচ্চ মেধাবী লোকগুলাই কিন্তু ওখানে থাকে, এখানে কোনো মূর্খ লোক থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বা আমরা জানি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয় সেটিকে। এখন সেইখানে এই পরিস্থিতিতে যদি বাংলাদেশে যেখানে একটি স্বৈর শাসন পতন হয়ে গেছে, সেখানে একটি নতুন সংস্কারমূলক রাষ্ট্র চলছে, যেখান থেকে মানুষ ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আশা করছি, সেই সকল জায়গায় যদি বিশ্ববিদ্যালয় একটি কেন্দ্রে তারপরে আমরা দেখলাম এভাবে হত্যা করা হয়, তারপরে দেখলাম যে না, যেভাবে তাকে খাওয়ানো হচ্ছে, তারপরে তাকে মারা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, এটা আসলে খুবই নিন্দনীয়। খুবই, আমার মনে হয় এটা মনে হয় কেউ মেনে নেবে না, আমিও মেনে নিতে পারছি না, হয়তো দর্শকবৃন্দ, আমার মনে হয় জনগণ কেউ এটি মেনে নিতে পারবে না। শুধু এটি নয়, আমরা জাহাঙ্গীরনগর দেখলাম যে শামীমুল্লাহ বা শামীম আহমেদ নামে একজনকে ছাত্রলীগ, সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এর আগে 2019 সালেও আমরা দেখেছি যে আবরার ফাহাদ, যিনি ভারতের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে ছাত্রলীগ কর্মীরা তাকে মেরে ফেলেছিল। এরকম বিচার বহির্ভূত প্রত্যেকটা হত্যাকাণ্ডই আসলে নিন্দনীয়, অগ্রহণযোগ্য এবং কাম্য কাম্য নয়। এখন দর্শকবিন্দু, এখন আমরা দেখেছি যে ছাত্রলীগ বা আগে যেগুলা ঘটেছে, আমরা তাদেরকে তো খারাপ মনে করেছি, তাদেরকে তো বিতাড়িত করেছি। বা আসলে যদি এরকম ছাত্রলীগ কোনো বা লোগো যদি আসলে বড় ধরনের অপকর্ম করে থাকে বা করেছে, আমরা দেখেছি অসংখ্য অপরাধ তারা করেছে, তাই বলে কি আমরা এভাবে নিজের হাতে আইন তুলে নিয়ে মারতে পারবো? বন্ধু, আমার মনে হয় না, বা দর্শকবৃন্দ, যে এভাবে আসলে মেরে ফেলার মানে রাইটস নাই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই তোফাজ্জল হোসেনকে মেরে ফেলা, দেখুন সারা দেশের ভেতরে, জনগণের ভেতরে কী ধরনের একটা ক্ষোভের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যে একজন মানুষকে কিভাবে এভাবে মেরে ফেলতে পারে, তাদেরকে কোনো সেন্স কাজ করলো না, তাদেরকে বিবেক কাজ করলো না। তারা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যারা মারলো তারা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদেরকে এইভাবে বিবেকটা কাজ করলো না যেভাবে একটা মানুষকে মারতে পারে। এখন তারা সেটাকে মেরে ফেললো, তাকে খাওয়ালো, মেরে ফেললো। আমরা তাও দেখলাম যে ওই ছেলেটা আসলে কিছু নাইও, এন্ড কিছু থাকুক বা না থাকুক, সে অপরাধী হোক, আমি ধরে নিলাম ওই ছেলেটা অপরাধী, চুরি করেছিল, তাকে চুরি অপরাধে মেরে ফেল, ধরলাম চুরি করেছিল। এখন সে চুরি যদি করে, তাহলে তো অন্তত আইনের হাতে তুলে দেওয়া দরকার, উচিত ছিল আইনের হাতে তুলে দেওয়ার জন্য। আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মামলা করা হয়েছে, 3জন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এর ন্যায় বিচার চাই। বা যারা অপরাধী তাদেরকে দোষী চিহ্নিত করে তদন্ত করে তাদেরকে শাস্তি দেওয়া উচিত, আমি এটা মনে করি। দর্শক, কিন্তু আমি মনে করি যে আপনারা হয়তো মনে করবেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে এই ধরনের হত্যাকাণ্ড মানে আমাদের যে কামনা, এমন হয় সারা বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে যে না, আসলে ওই জায়গা থেকে এটা কামনা করা যায় না। যেখান থেকে দেশের বড় বড় মাথা বের হবে, যারা রাষ্ট্র পরিচালনা করার নায়ক বের হবে, যেখান থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার লোকজন তৈরি হবে, সেই জায়গায় যদি এরকম হত্যাকাণ্ড হয়, সেটা আসলে কাম্য নয়। সেটা জাহাঙ্গীরনগরে হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোক বা বুয়েটে হোক, আমরা এরকম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কখনোই কামনা করি না। এটার সুষ্ঠু তদন্ত করে অবশ্যই ন্যায় বিচার চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটলো, এটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি। দর্শকবিন্দু, আমার মনে হয় যে আপনারাও হয়তো এটি মেনে নিতে পারবেন না, যে তারা কেন একটা মানুষ কীভাবে পিটিয়ে মেরে ফেলবে। তারপরেও তারা যেভাবে মেরেছে, এটা আসলে নারকীয়ভাবেই, যে আমরা দেখলাম তাকে খাওয়াচ্ছে, তারপরে মারতেছে, আবার খাওয়াচ্ছে, আবার মেরেছে, যে আসলে এটা আসলে মানে এটা জাহিলিয়াতির মতো একটা অবস্থা। সেটা যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যেখান থেকে একটা স্বৈরাচার সরকার পতনের একটা ডাক আসলো, সেই জায়গায় যদি এরকম ঘটনা ঘটে, এটা আসলে মানে বলা হয় না যে আলোর আধারেই কিন্তু অন্ধকার থাকে, এটা একটা এমনই একটা মনে হয় উদাহরণ, যেখানে আলো, যেমন আমাদের আগে হয়তো মুরব্বীরা বলতো যে আলোর আধারেই অন্ধকার, যেমন মোমবাতি নিচেও কিন্তু অন্ধকার থাকে, মোমবাতি কিন্তু আলো দেয়, কিন্তু ওর নিচেই কিন্তু অন্ধকার থাকে, আগুনের ছায়া থাকে। তো আমি মনে করি এটা একটি সেরকম ঘটনা। আসলে তারা যারা করেছে, এটা কোন সেন্স থেকে, কোন বিবেক থেকে করেছে আমি জানি না। তবে এর সুষ্ঠু বিচার হোক, এই কথা বলেই আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। কথা হবে পরবর্তী কোনো বিষয়ে। আল্লাহ হাফিজ।